রাজধানীর ভাটারা এলাকা থেকে শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। আপনি যে এলাকায় আছেন সেখানে প্রার্থীর প্রচার সংযোগ গণসংযোগ কেমন দেখছেন সবকিছু, ভোটাররাই বা কি বলছেন? প্রচারণা একেবারে শেষ মুহূর্তের প্রচারণা ঢাকা 11। এখানে 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী নাহিদ ইসলাম তিনি তার প্রচারণা চালাচ্ছেন, অভিযোগ জানাচ্ছিলেন সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। বেশ কিছু অভিযোগ তার, বিশেষ করে তার ফেস্টুন কিংবা ব্যানারগুলো সরিয়ে ফেলা হচ্ছে, অর্থাৎ তার সেই অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধেই তিনি বলছিলেন। ইতিমধ্যেই কয়েক দফা ইসিতে অভিযোগ জানানো হয়েছে, তবে সেই অভিযোগ ইসি শোনেনি। পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তার। একই সঙ্গে এলাকার বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে খিলবাড়ির টিকে এখন পর্যন্ত যেখানে তিনি প্রচারণা চালাচ্ছেন এই অংশে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাটগুলো ভালো নয়। সেই বিষয়ে তিনি বলেছেন সাধারণত এর আগে নানান সময়ে যখন নির্বাচনের পরে প্রার্থীরা যারা জিতে আসেন তারা যে অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থগুলো সঠিকভাবে তারা সেইগুলো ব্যবহার করেন না, অর্থাৎ নানান দুর্নীতি অনিয়মের কারণেই এটি হয়ে থাকে, এমনটি তারা বলছিলেন। সেই বিষয়ে তিনি কাজ করতে চান দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। একই সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা তিনি বলছিলেন। আমরা দেখেছিলাম একই সঙ্গে নাহিদ ইসলাম যেখানে প্রচারণা চালানোর কথা আছে ঠিক সেখানে আমরা দেখছিলাম বিএনপির কিছু প্রার্থী তারা প্রচারণা একই সঙ্গে চালাচ্ছিলেন, অর্থাৎ সেখানে কিছুটা মত দ্বিমতের বিষয় তৈরি হয়, যে কারণে তিনি আমরা দেখছিলাম সেই স্থান ছেড়ে দিয়ে তিনি একটি এলাকায় ঢুকেছেন, অর্থাৎ যেটি পরে করার কথা ছিল প্রচারণার অংশটি সেটি আগে শেষ করছেন, তারপরে হয়তো তিনি সেখানে যাবেন। সেই বিষয়ে তিনি বলছিলেন সৌহার্দ্যপূর্ণ যে আচরণগুলোর কথা সেটি নিশ্চয়ই অন্যরা পালন করবে, নিয়ম নীতিগুলো ঠিকঠাক রাখবেন। আমরা যদিও জেনে থাকি যে এই ধরনের ঘটনায় আমরা যে যেন দিন শেষে নির্বাচনটি ঠিকঠাক হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে সেই আশাবাদ তার, আমরাও সেই আশাই করছি। ধন্যবাদ অহন।